দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে, দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত আবু জাহেলের জুলুম নির্যাতনের ভিতরে থাকতে হবে যদি আমরা এদেরকে যদি না ছাড়ি। ঠিক কিনা? আমাদেরকে এদেরকে ছাড়তে হবে, এদের সঙ্গ ত্যাগ করতে হবে। এজন্য বলতেছি কি, আপনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই পৃথিবীতে নিজেদের কোনো মানব রচিত, নিজেদের কোনো রচিত আইন দিয়ে উম্মতের উপরে বিধান জারি করে নাই। কার বিধান? আল্লাহর বিধান। তাহলে সমস্ত নবী আলাইহিস সালাম যদি আল্লাহর দেওয়ার বিধান যদি মানতে পারে, অনুসরণ করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন যদি কোরআনের বিধান দিয়ে সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, এটা আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট। তাহলে বর্তমানে আমরা কেন ইসলামী মতবাদের দিকে কেন দাবিত হব না? এটা নিজের ঈমানের প্রশ্ন। আপনি শুধু নামাজ দিয়ে জান্নাতে যেতে চান, অসম্ভব। আপনি যদি হজ করে জান্নাতে যেতে চান, অসম্ভব। আপনি শুধু যাকাত দিয়ে জান্নাতে যেতে চান, সম্ভব না। আপনাকে কোরআন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে আপনাকে পরিপূর্ণভাবে। এবার আমরা সেই হাদিসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন। দুই ব্যক্তির কারণে, দুই ব্যক্তির উপরে মানুষ কিয়ামতের দিন খুবই তাদেরকে দেখে খুবই ঈর্ষান্বিত হবে। হাইরে, এদের মতো কেন আমরা হলাম না, এদের মতো অনুসারী কেন হইতে পারলাম না। এদের জন্য মানুষের উপরে ঈর্ষান্বিত হবে, মানুষের উপরে এদের উপরে হাজত আসবে। যারা জাহান্নামী যারা আছে এরাই কি করবে? এক শ্রেণী খারাপ। রজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া বিকওমিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারাই যারা কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজাতে চেয়েছিল, নিজের পরিবারকে সাজাতে চেয়েছিল, নিজের সমাজকে সাজাতে চেয়েছিল, নিজের রাষ্ট্রকে কোরআনের বিধান দিয়ে সাজাতে চেয়েছিল, এবং তারা দিন রাতে কোরআনের বিধান প্রচার করে নিজেরাও পড়ে এবং আরেকজনের কাছে পৌঁছায়। ওইটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার। ওই সমস্ত সম্পদশালী ব্যক্তি, ওই সমস্ত সম্পদশালী ব্যক্তি যাদেরকে আল্লাহ দুনিয়াতে ধনী বানিয়েছেন, ওই সমস্ত ধনী ব্যক্তিরা দিনে রাতে অভাবী, অসহায়, ফকির, মিসকিন, গরিব, আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদের খোঁজখবর নিত, তাদের সহযোগিতা করত। ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের মাঠে মহা সফলতা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের যে সফলতা, এটা নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কোরআন অধ্যয়ন করে এবং কোরআনের বিধান দিনে রাতে মানুষের সামনে প্রসার করে এবং দিনে রাতে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়, সময় দেয়, রক্ত দেয়, মাল দেয়, অর্থাৎ জীবনটাকে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সম্পদশালী, নিজেদের সম্পদ থেকে গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, অসহায় যারা আছে তাদের খোঁজখবর নেই। কারণ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন বলেছে? জমিনের মধ্যে আপনাকে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেককে নিজেদের স্থান থেকে। এখন আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন, উল্টা যদি জুলুমবাজ হয়ে যায়, আবার ওই জুলুমবাজদের সমর্থনকারী হয়, তাদের পরিণতি কি? এই ধরনের ফাসাদ সৃষ্টিকারী জুলুমবাজ যারা আছে তাদের বিষয়ে আল্লাহ কি বলেছে? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। জমিনের উপরে কেউ যদি কাউকে অন্যায়ভাবে যদি হত্যা করে, বিগাইরি নাফসিন, কোনো প্রাণকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে, এরকম খুন খারাপি আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না?
কথা বলেন না, অতীতে হয়েছে কি হয় নাই, এখনো হয়েছে কি হয় নাই। এবং এমনকি নিজের দলের ভিতরে নিজের পদের জন্য, নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য নিজের দলের সমর্থকদেরকেও একে অপরকে হত্যা করে, এরকম নজির আমাদের সামনে আসে না নাই? এটা হচ্ছে জঘন্যতম অপরাধী। এরা মনে করে যে আমি শুধু নামাজ পড়ব, আমি হজ করব, জাকাত দিব, দান সদকা করব, কুরবান আসলে যে বিশাল গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করব, আমি তো একেবারে জান্নাতে একেবারে দ্রুত গতিতে ঘোড়ার গতিতে চলে যেতে পারবো, আশা নিয়ে বসে আছে। এইরকম বেকুব আছে না নাই? এরকম আবু জাহেল আছে না নাই? কথা বলেন না। আরেক শ্রেণী আউ ফাসাদি, আল্লাহ বলতেছে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, এখনো ফাসাদ সৃষ্টি করে যে এরকম জালেম আছে না নাই? আমরা জুলুম থেকে এই জাতি মুক্তি পেলেও নতুন করে কিছু সাদাবাজ বাংলাদেশে আবার উদ্ভব হয়েছে, ঠিক কিনা? সেই সাদাবাজেরা সব জায়গায় সাদাবাজি শুরু করেছে, মানুষ এদের কারণে এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এগুলা যারা এই কাজগুলা করতেছে, যারা এদের সমর্থক যারা আছে, এদের পক্ষে যারা আছে, আপনারা এগুলা দমন করেন, এগুলা ত্যাগ করেন, ইসলামের পথে, কোরআনের পথে, ইসলাম কোরআন সুন্নাহর বিধানের পথে চলে আসবেন। এগুলা থেকে ত্যাগ করতে হবে আমাদেরকে। আমি যদি এগুলাকে ত্যাগ না করি, এদের সমর্থক যদি হই, আল্লাহ কি বলতেছে, বিগাইরে নাফসিন আউ ফাসাদিন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং ফাসাদ সৃষ্টি করে, মানুষের উপরে অন্যায় জুলুম করে, এরা কি করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কথা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? সব মানুষকে হত্যা করলে যে পরিমাণ অপরাধ হবে, ওই হত্যাকারী এবং ফাসাদ সৃষ্টিকারী এরা হচ্ছে ওই ক্যাটাগরির। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ঘোষণা কার? এজন্য এই ধরনের ফাসাদকারীদের সঙ্গ ত্যাগ করতে হবে। আপনি যদি এদের সমর্থক হয়ে যান, আপনিও কিন্তু তাদের সাথে জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নাই। নামাজ রোজা এগুলো কোনো কাজে আসবে না সেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি বলেছে, এই ধরনের ফাসাদ সৃষ্টিকারী যারা আছে তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে রাখার জন্য বলেছে, ওয়ালা তামুদ্দান্নাকা আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। ওই যে এ ধরনের লোক যেগুলো আছে, সূরা তাহার 131 নম্বর আয়াত, ওই শ্রেণীর ওই ধরনের লোক যেগুলো আছে, এগুলার থেকে সঙ্গ ত্যাগ করে এদের থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাহলে যারা কোরআনের বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোরআনকে জীবনের সব ক্ষেত্রে কোরআনের রঙে সাজাতে চায়, নিজেদের প্রত্যেকের জীবন, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, এরাই কিয়ামতের মাঠে সবচাইতে সফলতা। তাহলে যিনি কোরআন পড়ে, কোরআনের বিধান মানতে চায়, সে কি নামাজ বাদ দিবে? কথা বলেন না। যিনি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, সে কি নামাজ বাদ দিবে? সে কি রোজা বাদ দিবে? সে কি হজ বাদ দিবে? সামর্থ্য থাকলে সে কি সাদাকা, ইনসাফ, ন্যায় বিচার এগুলা কি সে কি বাদ দিবে? কোনো কিছু বাদ যাবে না, কোনো কিছুই বাদ যাবে না। এই জন্য কোরআনের পথে আসতে হবে। 2 নাম্বার, সম্পদশালী যারা নিজেরা শুধুমাত্র সম্পদ অর্জন করেছি, আরও কিভাবে অর্জন করব। আমরা তো অনেক কিচ্ছা কাহিনী শুনি যে কারুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল কি ছিল না? সম্পদ কি নিয়ে যেতে পারছে? কারুনকে কি তার সম্পদ বাঁচাইতে পারছে? বাঁচাইতে পারেনি। তাহলে এই সম্পদ দিয়ে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি, সহিহ বুখারীর 6183 এবং সহিহ মুসলিমের 2172 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের কাছে বসে আছে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী আবু যার গিফারীকে সামনে রেখে বলতেছে, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। হযরত আবু যার গিফারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ধ্বংস হবে?
কারা ধ্বংস হবে? আপনি কাদেরকে ধ্বংস হওয়ার কথা বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুমুল আকসারুনা আমওয়ালান ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া কালিলুন মা মিন সাহিবি ইবিলিন ওয়ালা বাকারিন ওয়ালা গানামিন লা ইউআদ্দি যাকাতাহা ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলতেছে, ওই সমস্ত সম্পদশালীগণ যারা পরকালের হিসাব করে নাই, আখিরাতকে যারা প্রাধান্য দেয় নাই, দুনিয়াতকে প্রাধান্য দিয়ে যারা সম্পদ অর্জন করেছে, শুধু সম্পদের পিছনে ছুটাইছে, আরেকজনেরটা জুলুম করে, অন্যায় করে, সাদাবাজি করে, জোর করে, যেভাবে হোক কৌশলে আদায় করে নিয়েছে, কেড়ে নিয়েছে, যেভাবে পারে সেভাবে অর্জন করেছে, কিন্তু সম্পদের সঠিক বন্টন করে নাই। অভাব, মিসকিন, ফকির, আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদের খোঁজখবরে নেয় নাই। ওই সমস্ত ব্যক্তিরা যখন মারা যাবে, মৃত্যুর পরে তাদের ওই সম্পদগুলো, তাদের জন্য তিনটা প্রাণী সৃষ্টি হবে, তিনটা দল সৃষ্টি হবে। একটা দল হবে ইবিল, আরেকটা দল হবে বাকার, আরেকটা দল হবে গানাম, উট, গরু, ছাগলের তিনটি বিশাল বিশাল পাল হবে, দল হবে। ওই দলগুলা তাদেরকে ফা দিয়ে পিষ্ট থাকবে এবং শিং দিয়ে, কানা ওয়া আসমানাতু তানতিহুহু বিকুরুনিহা ওয়া তুইহি বিআজলাফিহা কুল্লামা নাফিজাত আখরাহা আদাত আলাইহি আউওয়ালাহা হাত্তা ইউকদা বাইনান নাস। আল্লাহ রাসূল বলতেছে, ওই সম্পদগুলা বিশাল উটের দল হয়ে যাবে, বিশাল গরুর দল হয়ে যাবে, বিশাল ছাগলের দল হয়ে যাবে। ওই ছাগলগুলা, গরুগুলা, উটগুলা ওই সম্পদশালী ব্যক্তিকে শিং দিয়ে আঘাত করতে থাকবে, ফা দিয়ে আঘাত করতে থাকবে। আঘাত করতে করতে যখন একেবারে শেষে যে প্রাণী আঘাত করবে, ওই প্রাণী আঘাত করার পরে উখরাহা আদাত আলাইহি আউওয়ালাহা, শেষেরটা আঘাত করার পরে আবার প্রথমে যেটা আঘাত করেছিল ওইটাই আবার আঘাত শুরু করবে। কখন? কতটুকু পর্যন্ত? ইউকদা বাইনান নাস ইয়াউমাল হিসাব, হিসাব হওয়া পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। কি বলেছে? যেদিন কিয়ামতের মাঠে হিসাব হবে, মৃত্যুর পর থেকে হিসাব হওয়া পর্যন্ত ওই সম্পদশালী ব্যক্তিকে শুধু সম্পদ অর্জন করব, যেভাবে হোক আরেকজনের কাছ থেকে সুলাই পারি, আরেকজনের কাছ থেকে খেড়ে নিতে পারি, আরেকজনের কাছ থেকে সাদাবাজি করতে পারি, আরেকজনেরটা কৌশলে নিতে পারি, আরেকজনেরটা যেভাবে হোক এটা আমার। যখন সম্পদের পাহাড় করব, ওই সম্পদ যখন আমি সঠিকভাবে, আমি নিজে পাহাড় করেছি কিন্তু আত্মীয় স্বজন, ফকির, মিসকিন এগুলা কেউ দিই নাই, এগুলা আমি যখন মারা যাব, মৃত্যুর পরে ওই সম্পদগুলা উটের বিশাল দল হবে, গরুর বিশাল দল হবে, ছাগলের বিশাল দল হবে। ওইগুলা আপনাকে শিং দিয়ে আঘাত করবে, ফা দিয়ে আঘাত করবে। আঘাত যখন শুরুটা শুরু করবে, যখন একেবারে শেষেরটা আঘাত শেষ হবে, আবার এসে শুরুটা আবার আঘাত করবে। এভাবে আঘাত করতে থাকবে। কিয়ামতের দিন হিসাব যতদিন হবে না ততদিন পর্যন্ত এইভাবে তার শাস্তি চলতেই থাকবে। এজন্য বলতেছি, কারুন পৃথিবীর সবচেয়ে ধনী ছিল। কারুনের সম্পদের চাবি বহন করার জন্য 1000 উট দরকার ছিল, এত সম্পদশালী ছিল কারুন। তার সম্পদ দিয়ে দুনিয়াতে, পৃথিবীতে, পরকালে কোনো কাজে আসতে পারছে? কথা বলেন না, পারছে? পারেনি। সম্পদ শুধু এতটুকু অর্জন করতে হবে যে কতটুকু আল্লাহ কি বলেছে, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলতেছে সূরা বাকারার 274 নম্বর আয়াতে,
যাদেরকে আমি সম্পদ দিয়েছি এরা ব্যয় করবে দিনে রাতে, অভাবী মিসকিন অসহায় আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে নিজেদের সম্পদের ওখান থেকে বন্টন করবে, যা প্রয়োজন আছে প্রয়োজনটুকু রেখে বাকিগুলো অন্যদেরকে দিতে থাকবে, ফকির মিসকিনদেরকে। সিররা ওয়া আলানিয়াতান, যে অবস্থায় আছে ওই অবস্থায় দান করবে। আর এই অবস্থায় যদি দান করে দিয়ে দেয় তাহলে কি হবে? আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের নিকট থেকে প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সে তার রবের কাছে সে এমন স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার রবের কাছে এমন সে প্রশান্তি পাবে, এই প্রশান্তি নিয়ে সে জান্নাতে চলে যাবে। তাহলে এই দুই শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষের কথা বলছি? দুই শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যে কোরআন অনুসরণ করে, কোরআন অধ্যয়ন করে, ওই কোরআন দিনে এবং রাতে মানুষের সামনে প্রসার করে, মানুষকে বোঝানোর চেষ্টা করে, মানুষকে দিন বোঝানোর চেষ্টা করে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ ধনী সম্পদশালী, নিজেদের সম্পদ থেকে আত্মীয় স্বজন অসহায় গরিব মিসকিন ফকিরদের মাঝে বিয়ে করে শুধু নিজের সামর্থ্য যতটুকু দরকার হয় যতটুকু রাখলে তাকে আরেকজনের কাছে হাত পাততে হবে না, আরেকজনের কাছে ছুটা হতে হবে না, ততটুকু রেখে বাকি সম্পদ যখন সে তার গরিব মিসকিন আত্মীয় স্বজনের কাছে যখন বিয়ে করে, আল্লাহ বলতেছে তাকে প্রতিদান আমি নিজেই দেব এবং তার জন্য পরকালে কোনো ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই শ্রেণীর মানুষের ভিতরে আমাদেরকেও যেন আমরা যেন শামিল হতে পারি, আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক। সবাই বলে আমিন।